চট্টগ্রাম নগরের অক্সিজেন কুরাইশ রোডের খালে চলা জলাবদ্ধতা প্রকল্পের কাজে অসাবধানতায় ফেটে গেছে ওয়াসার মূল পাইপলাইন। ওয়াসার কর্মকর্তারা বলছেন, রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ হয় এই পাইপলাইনে। নগরীর আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লালখান বাজার সহ নগরীর অর্ধেক এলাকায় এই মুহূর্তে নগরের অক্সিজেনে পানি সঞ্চালন লাইনের সংস্কার কাজ চলমান রয়েছে। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক, তার কাছ থেকে জানবো বিস্তারিত। মুজিব, এই ওয়াসা লাইন কাজ করতে গিয়ে যে ফেটে যাওয়ার কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা, আর এখন তো সংস্কার কাজ চলছে, সংস্কার কাজ শেষ হতে কত সময় লাগতে পারে, সব মিলে জানাবেন। এটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যেই অক্সিজেন এলাকা, এবং এই এলাকায় যে কুয়াইশ যে এলাকাটি রয়েছে সেখানে মামুন শাহী খাল, মূলত সেই খালেই চট্টগ্রামের যে জলাবদ্ধতা প্রকল্প সেই প্রকল্পের কাজ চলছিল, এবং সেই প্রকল্পে কাজ চলার সময় ঠিকাদারদের এক প্রকার অসাবধানতায় ওয়াসার পানি সঞ্চালন লাইনের যে মূল লাইনটি, অর্থাৎ আপনি জানেন যে চট্টগ্রামে রাঙ্গুনিয়ার দুটি ফেজ 1 এবং ফেজ 2 দুটি প্রকল্প থেকে চট্টগ্রাম শহরে মোটা দাগে পানি সরবরাহ করা হয় প্রায় 14 কোটি লিটার। এবং এই যে মূল লাইনটি, সেই মূল লাইনটি দিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। লালখান বাজার, চকবাজার, আন্দরকিল্লা, এই জায়গাগুলোতে জামালখান সহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হতো। গত পরশু মূলত এই লাইনটি ফেটে যায়। 14 ইঞ্চি প্রশস্তের এই পাইপের একটি জায়গায় ফাটল সৃষ্টি হয়, এবং সেই ফাটল সৃষ্টি হওয়ার ফলে মূলত প্রায় 14 কোটি লিটার যে পানি সঞ্চালন হতো এই লাইন দিয়ে, সেটি এখন বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি তো আছেই, এবং যে কর্মকর্তারা যেটি বলছেন যে এই জায়গাটিতে মূল যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে পানি সরবরাহ যে লাইনটি সেটি বন্ধ করা এক ধরনের চ্যালেঞ্জ ছিল, সেটি তারা পেরেছেন। এখন সংস্কারের যে কাজটি সেটি তারা 24 ঘন্টা ওয়াসার কর্মকর্তারা, পাশাপাশি জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যারা কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও এখানে সহযোগিতা করছেন। পাশাপাশি জলাবদ্ধতা প্রকল্পে যারা আছেন ওয়াসার কর্মচারী সহ ওয়াসার ইঞ্জিনিয়াররা সহ এখানে কাজ করছেন। তারা বলছেন যে নগরবাসীর দুর্ভোগ লাঘবের জন্য তারা চেষ্টা করছেন, তবে তাদেরকে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যেহেতু এখানে এই পাইপ লাইনে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আসলে কাজ হয়েছে সেগুলোই বিদেশি মানের উন্নতি প্রযুক্তির। ফলে এখন যেখানে ত্রুটি হয়েছে বা ফেটেছে সেখানে সংস্থাপন করার জন্য বা ঠিক করার জন্য তারা উন্নত যে প্রযুক্তি সেগুলো তারা সন্ধান করছেন। তবে কবে নাগাদ সেটি ঠিক হবে সেটি নিয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখনও জানতে পারিনি। কাজ চলছে, তারা শীঘ্রই সেটি সমাধানের আসলে আশ্বাস শুধুই দিচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। ধন্যবাদ মুজিব।